আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তালের বড়ার রেসিপি করে দেখাবো। এখন তালের সিজন, সব জায়গাতে তাল পাওয়া যায়। আমাদের নিজের একটা গাছের এই তালটা একটা গাছই। এই তো দেখুন, আমার বাবার বাড়িতে একটা গাছ, কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু অনেক তাল গাছ আছে। সময় পেলে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তালগুলোকে আমি একটু ছিলে নিচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি অনেক রকমের বিকেলের নাস্তার রেসিপি আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে দিয়েছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং আপনারা বাসায় ট্রাই করবেন। দোকানজাতকরণের জিনিস না খেয়ে বাসায় বানিয়ে কিছু খাওয়া অনেক মজাদার এবং পরিবেশ বান্ধব। তো এখানে আমার 4টা গুট হয়েছে তালের। আমি এটা একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা 10 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, এতে তালটা নরম হয়ে আসবে, খোসা ছাড়াতেও ভালো হবে এবং তালের যে গুড়ের যে রসটা বের করতে হবে এটাও খুব তাড়াতাড়ি আপনারা বের করতে পারবেন। আমার হাতে সময় ছিল না, আমি তজনগদ মানে তাড়াতাড়ি করতে চাইছিলাম। এই জন্য দেখুন, আমার হাতে দেখে বুঝতে পারছেন তালটা অনেকটা শক্ত। তো প্রায় 10 মিনিট আমি এটাকে মাখিয়ে তালের রসটা বের করে নিয়েছি। দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা ইয়েছে। এবার একটা আমি ছোটো আকারে ঝাই নিয়েছি। ঝাইটার মধ্যে তাল গোটটা আমি ঘষে যে অবশিষ্ট তালের রসটা ওটাও বের করে নেব। যে 4টা গোট আছে, 4টা গোটে আমি এরকম করবো। দেখুন কি সুন্দর রসটা বের হয়ে আসছে, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তালের বড়া কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তালের বড়া কিন্তু আমার খুব পছন্দ, কিন্তু তালের বড়াটা খেলে আমার গ্যাস্ট্রিকে অনেক সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা অবশ্যই তালের বড়াটার থেকে দূরে থাকবেন, কারণ তালের বড়াটা খেলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয়। তো তালের বড়াটা আমার সবগুলা রসে বের করা হয়ে গেছে। সবটা রস এই যে ঝাইয়ের মধ্যে লেগে আছে ওটাও আমি একটু নিয়ে নেব ঠিক মতো। তো সম্পূর্ণ রসটা আমি একটা বলে নিলাম। নিয়ে এখানে আমি এবার যে মাখানোর কাজটা, মেন কাজটা এটা করছি। এখানে আমি 2 কাপ আটা নিচ্ছি। দিয়ে দিচ্ছি বড় তরকারির যে বড় চামচগুলা, এই চামচ দিয়ে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে 4 চামচ দিয়ে আধা চামচ বা একটু পরিমাণে, একটু কম পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি। লবণ, স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব। ডোটা খুব ভালোভাবে মাখাতে হবে, আমার হাতে সময় ছিল না, সেই জন্য আমি মাখিয়ে এটা তেলে দিয়ে দিয়েছি। আপনারা এই কাজটা করবেন না। আপনারা যদি ফুলকো ফুলকো মচমুচে খেতে চান অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে এটা মাখিয়ে রেখে দিবেন। দেখবেন যে আটার কাইটা মানে যে তালের যে কাইটা এটা অনেকটা ফুলে আসবে এবং তেলের মধ্যে দিতে দেরি হবে, এটা ফুলতে দেরি হবে না। আমি তজনগতে করছি, এতেও আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব অনেকটা পরিমাণে তেল। আমি এখানে প্রায় 8বার অনেক তেল দিয়েছি, অনেকটা পরিমাণে তেল দিয়েছি, কারণ তালের বড়াতে তেল লাগে বেশি। তো আমি এখানে ছোট ছোট শেপ দিয়ে, তালের বড়ার যে ছোট ছোট শেপ দিয়ে আমি এখানে তেলে দিয়ে দিব, হাতের সাহায্যে আমি দিচ্ছি। এরকম করে আমি সবগুলা তালের বড়ায় দিয়ে দিব। তো সবগুলো তালের বড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম হিটে করতে হবে, যদি হাই হিটে করেন পুড়ে যাবে, আবার লো হিটে করলে অনেকটা সময় লাগবে। মিডিয়াম হিটে করবেন এবং মচমুচে করবেন যাতে পুড়ে না যায়, কালারটা যাতে সুন্দর আসে, হলদে ভাব আসে বা একটা লাল ভাব আসে, এরকম হলে আপনারা তুলে নেবেন। এর আগে কিন্তু তুলবেন না। তো আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আমি চুলার সামনেই আছি, আমি সরি নাই, কারণ যদি সরে যায় পুড়ে যেতে পারে, রঙটা পাল্টে যেতে পারে, টেস্টটা অন্যরকম আসবে, ভালো আসবে না। সেই জন্য তো রংটা পাল্টে আসছে, দেখলেই বোঝা যায়, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা অনেকটা হলদে ভাব আসছে। এবার আমি এগুলোকে তুলে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, হতাশ হবেন না। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আমার এই রেসিপিটা। তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। কমপ্লিট তালের বড়া তৈরি হয়ে গেল। বাসায় আপনারা বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন, সকালে দিতে পারেন নাস্তা হিসেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।